প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আবারও স্বাগতম আমাদের আজকে এই পর্বে আমরা আলোচনা করব ডিসিশন ট্রি। হোয়াট ইজ ডিসিশন ট্রি? ডিসিশন ট্রি ইজ এ গ্রাফিক মডেল অফ অ্যাভেইলেবল অল্টারনেটিভ এন্ড পসিবল কনসিকুয়েন্সেস। এটা হচ্ছে একটা গ্রাফিক মডেল যেখানে আমাদের অনেকগুলো বিজনেস ডিসিশনের অল্টারনেটিভ থাকবে এবং প্রত্যেকটা অল্টারনেটিভের অনেকগুলো ইভেন্ট থাকবে। সেই ইভেন্ট গুলো কনসিডার করে আমাদের অল্টারনেটিভ গুলো থেকে একটা বেস্ট অল্টারনেটিভ বেছে নিতে হবে। It's useful with probabilistic event and sequential decision. এটা সাধারণত যখন একটা সিদ্ধান্তের অনেকগুলো প্রবাবিলিটি থাকে এবং অনেকগুলো সিকোয়েন্সিয়াল ইভেন্ট থাকে, মানে একটার পর একটা ঘটনা ঘটবে এবং সেই ঘটনাগুলোর উপর কিন্তু ডিসিশন গুলো ডিপেন্ড করবে, এই ধরনের ক্ষেত্রে আমরা ডিসিশন ট্রি গুলো মূলত ব্যবহার করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা স্কোয়ার নোটস। এটার মাধ্যমে আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের ক্ষেত্রে কোনটা ডিসিশন নিতে হবে সেই বিষয়টা আমরা কনফার্ম করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন সার্কুলার নোট। এটার মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করব প্রত্যেকটা ডিসিশনের সাথে অনেকগুলো ইভেন্ট জড়িত, ঘটনা জড়িত। সেই ঘটনাগুলো কি কি এটা আমরা এই সার্কুলার নোটস এর মাধ্যমে রিপ্রেজেন্ট করব। এখানে একটা ড্রয়িং গাইডলাইন আমরা দেখতে পাচ্ছি। ড্র দ্য ডিসিশন ট্রি ফ্রম লেফট টু রাইট। আমরা ডিসিশন ট্রিটা ড্র করব মূলত বাম দিক থেকে ডান দিকে, এবং আমাদের এখানে প্রফিট ক্যালকুলেশন করতে হবে ডান দিক থেকে বাম দিকে, রাইট টু লেফট। এটা আমরা যখন আমাদের ক্যালকুলেশনটা শুরু করবো আশা করি আপনারা আরো ভালো বুঝতে পারবেন। আমরা আগে যেটা বলেছিলাম আমাদের স্কোয়ার নোটস থাকবে, এখান থেকে অল্টারনেটিভ গুলো থাকবে ডিসিশন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো অল্টারনেটিভ এবং দুটো সার্কেল দেখতে পাচ্ছেন। সেই সার্কেল গুলো হচ্ছে আমাদের ইভেন্ট নোট। অল্টারনেটিভ ওয়ানে আমাদের কয়েকটা ইভেন্ট থাকবে, অল্টারনেটিভ টু তে কয়েকটা ইভেন্ট থাকবে। দেখুন আপনারা, অল্টারনেটিভ ওয়ান এর ক্ষেত্রে 3টা ইভেন্ট এবং অল্টারনেটিভ টু এর ক্ষেত্রে 2টো ইভেন্ট এবং আরো একটা ডিসিশন এখানে আসছে, ডিসিশন টু। আপনারা যেটা দেখতে পাচ্ছেন স্কোয়ার নোট টু এর মাধ্যমে। স্কোয়ার নোট টু তে এখানে আরো 3টি অল্টারনেটিভ আছে, সেই 3টা অল্টারনেটিভ আমাদেরকে এখানে ইভেন্ট হিসেবে বিবেচনা করতে হবে। এই হচ্ছে আমাদের ডিসিশন ট্রি। ডিসিশন ক্রাইটেরিয়া আমরা আগে যেটা বলেছিলাম যে আমাদের প্রথমে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা ড্র করতে হবে বাম দিক থেকে ডান দিকে, এবং পরবর্তীতে আমাদেরকে প্রফিট ক্যালকুলেট করতে হবে ডান দিক থেকে বাম দিকে। এখন আমরা একটা গাণিতিক উদাহরণের মাধ্যমে আমাদের এই ডিসিশন ট্রি অ্যানালাইসিসটা বুঝতে চেষ্টা করব। A person have two options for a business as small or large operation. একজন ব্যক্তির দুটো অপশন তার হাতে আছে, একটা হচ্ছে স্মল অপারেশন, একটা হচ্ছে লার্জ অপারেশন। ডিমান্ড আইদার লো অর হাই। তিনি যে ব্যবসাটাই করুন না কেন, স্মল হতে পারে অথবা লার্জ হতে পারে, দুটো ব্যবসাতেই এখানে প্রবাবিলিটি হচ্ছে ডিমান্ড খুব বেশিও থাকতে পারে কমও থাকতে পারে। ডিমান্ড যদি লো হয় এটার প্রবাবিলিটি হচ্ছে 40%, এবং ডিমান্ড যদি হাই হয় সেটার প্রবাবিলিটি হচ্ছে 60%। যদি তিনি স্মল অপারেশনটাকে বেছে নেন তাহলে তার হাতে কি কি ইভেন্ট গুলো থাকবে। ইভেন্ট গুলো হচ্ছে, প্রথমেই হচ্ছে স্মল অপারেশন উইথ হাই ডিমান্ড, মানে তার প্রোডাকশন হবে কম কিন্তু বাজারে ডিমান্ড অনেক বেশি। সেক্ষেত্রে তিনি যদি তার স্মল প্রোডাকশনটা কন্টিনিউ করেন তার প্রফিট হবে 2,23,000, এবং তিনি যদি সময়ের সাথে সাথে তার প্রোডাকশনটা বাড়াতে পারেন যেহেতু ডিমান্ড বেশি, সেক্ষেত্রে তার প্রফিট হতে পারে 2,70,000 টাকা। আরেকটা ইভেন্ট হচ্ছে স্মল অপারেশন উইথ লো ডিমান্ড। যদি ডিমান্ড বাজারে কম হয়, প্রোডাকশনও কম ডিমান্ডও কম, সেক্ষেত্রে তার প্রফিট হতে পারে 2,00,000 টাকা। এবার আসি আমরা বাকি আরেকটি অল্টারনেটিভ ডিসিশন যেটা লার্জ অপারেশন। লার্জ অপারেশন, তার প্রোডাকশন বেশি, হাই ডিমান্ড, এবং বাজারের সাথে সাথে আমরা যদি ডিমান্ডও যদি বেশি থাকে সেক্ষেত্রে তার প্রফিট হবে 8 লাখ। লার্জ অপারেশন উইথ লো ডিমান্ড,
তার প্রোডাকশন বেশি কিন্তু বাজারে ডিমান্ড কম, সেক্ষেত্রে তিনি যদি জাস্ট নর্মাল মোডে সেল করে যান, সেক্ষেত্রে তার প্রফিট হবে ডুইং নাথিং 40,000, 40,000 টাকা। এখন যেহেতু তার প্রোডাকশন বেশি এবং বাজারে ডিমান্ড কম, সেক্ষেত্রে তিনি ডিমান্ডটাকে বাড়াতে পারবেন অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে। এবং তিনি যদি অ্যাডভার্টাইজ করেন, সেক্ষেত্রে আবার দুটো ইভেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। একটা হচ্ছে হয়তো সেলস কিছু পরিমাণে বাড়তে পারে, মডেস্ট সেলস প্রবাবিলিটি 30%, মানে কিছু পরিমাণ সেলস বাড়ার সম্ভাবনা হচ্ছে 30%, এবং সেক্ষেত্রে তার প্রফিট হবে 20,000। আবার এমনও হতে পারে যে তার প্রফিট উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে যেতে পারে, সাইজেবল 70%, এটা সম্ভাবনা, এবং সেক্ষেত্রে প্রফিট হবে 2,20,000। এটাই হচ্ছে আমাদের গাণিতিক বিশ্লেষণের যে তথ্য, সেই তথ্যগুলো এখান থেকে আমরা প্রথমে ডিসিশন ট্রি ডেভেলপ করব। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে প্রথম অপশনস 1 নম্বরে, যে তার দুটো সিদ্ধান্ত নেওয়ার অল্টারনেটিভ আছে, একটা হচ্ছে স্মল অপারেশন, একটা হচ্ছে লার্জ অপারেশন। আমরা সেই অপারেশন দুটো প্রথমে ডিজাইন করলাম। পরবর্তীতে স্মল অপারেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 3টা ইভেন্ট আছে। 1 নাম্বার হচ্ছে লো ডিমান্ড থাকতে পারে 40%। আমরা লো ডিমান্ডটাকে এখানে ডিজাইন করলাম। লো ডিমান্ডের ক্ষেত্রে প্রফিট হবে, আমরা বলেছি 2 লাখ, এখানে লেখা আছে। আমরা 3টা শূন্য কম দিয়েছি আমাদের গ্রাফে বোঝার সুবিধার জন্য। আপনারা এটা এই লেখা থেকে দেখে নেবেন। অথবা এটার হাই ডিমান্ড হতে পারে, মানে অপারেশন প্রোডাকশন কম কিন্তু বাজারে ডিমান্ড বেশি থাকতে পারে। সেক্ষেত্রে তার দুটো বিষয় এখানে আছে। একটা হচ্ছে ডোন্ট এক্সপান্ড, তিনি যদি তার যতটুকু ব্যবসা ততটুকুই প্রোডাকশন করে যান স্মল অপারেশন, তাহলে তার প্রফিট হবে 2,23,000 টাকা। এবং যেহেতু ডিমান্ড বেশি এবং সাথে সাথে তিনি যদি এক্সপান্ড করতে পারেন, সেক্ষেত্রে তার প্রফিট হবে 2,70,000 টাকা। এবার আমরা দেখব যে লার্জ অপারেশনের ক্ষেত্রে কিভাবে আমরা ডিজাইন করব। আমরা ইতিমধ্যে এই স্মল অপারেশনটা এখানে আমরা সাজিয়েছি, এখন আমরা সাজাবো লার্জ অপারেশনের ক্ষেত্রে গ্রাফ। আমরা লার্জ অপারেশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি প্রথমে আছে লার্জ অপারেশন উইথ হাই ডিমান্ড। যদি প্রোডাকশনও বেশি এবং ডিমান্ডও বেশি হয়, সেক্ষেত্রে তার প্রফিট হবে 8 লাখ। এটার পসিবিলিটি হচ্ছে 60%। অথবা ডিমান্ড কিন্তু কম হতে পারে, এটার পসিবিলিটি হচ্ছে 40%। ডিমান্ড যদি কম হয় তাহলে তিনি কি করবেন? যেহেতু তার উৎপাদন বেশি, তিনি যদি কোনো কিছুই না করেন, সেক্ষেত্রে তার প্রফিট হবে 40,000। আর তিনি যদি অ্যাডভার্টাইজমেন্টে যান উৎপাদন বা সেলস বাড়ানোর জন্য, সেক্ষেত্রে তার দুটো সম্ভাবনা ঘটতে পারে। একটা হচ্ছে মডেস্ট রেসপন্স, মানে রেসপন্সটা সামান্য পরিমাণে বাড়তে পারে, এটার পসিবিলিটি হচ্ছে 30%, সেক্ষেত্রে তার প্রফিট হবে 20,000। অথবা তার উল্লেখযোগ্য পরিমাণে বিক্রি বাড়তে পারে, সাইজেবল রেসপন্স, সেক্ষেত্রে তার প্রফিট হবে 2,20,000 টাকা। এই হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ ডিসিশন ট্রি, যার মাধ্যমে আমরা আমাদের ডিসিশনটা কনফার্ম করতে পারবো বা নিতে পারবো। আপনারা দেখে থাকবেন যে আমরা ট্রিটা ড্র করেছি বাম দিক থেকে ডান দিকে। এখন আমরা যখন ডিসিশন নেব, ডিসিশনটা আমরা ডান দিক থেকে বাম দিকে নিতে হবে আমাদের। এই হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ ডিসিশন ট্রি আমরা এতক্ষণ যেটা ড্র করলাম। এখন আমরা ডিসিশন অ্যানালাইসিস করব। প্রথমে আমাদের যেটা করতে হবে, সর্বডানে যে শাখাটি থাকবে গাছে, ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চ থেকে আমাদেরকে শুরু করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্রাঞ্চ যেটা আছে সেটা হচ্ছে লার্জ অপারেশনের ক্ষেত্রে যদি অ্যাডভার্টাইজ করা হয়, সেক্ষেত্রে পসিবিলিটি কেমন থাকবে। আমরা দেখতে পাচ্ছি মডেস্ট রেসপন্স, রেসপন্স মোটামুটি বাড়তে পারে 30%, এবং সাইজেবল রেসপন্স, সেক্ষেত্রে এটা 70%, খুব উল্লেখযোগ্য পরিমাণে বাড়ার সম্ভাবনা। এক্ষেত্রে হচ্ছে 2,20,000। আমাদের গাণিতিক বিশ্লেষণের শুরুতে আমাদেরকে যেটা করতে হবে, এখানে যে ইভেন্ট থাকবে প্রত্যেকটা ইভেন্টের যে প্রবাবিলিটি, সম্ভাবনা, সেই সম্ভাবনা প্রবাবিলিটি পার্সেন্টেজের সাথে
যে প্রফিট যেটা থাকবে পে অফ, সেই প্রফিট আমাদেরকে গুণ করতে হবে। আমরা এখানে 20,000 এর সাথে 0.3 যদি আমরা গুণ করি তাহলে এখানে হবে 6,000। আপনারা, আমি আগেই বলেছি এখানে তিনটা শূন্য আমরা অ্যাড করতে হবে, যেটা আমরা বাদ দিয়েছিলাম শুরুতে। এবং সাইজেবল রেসপন্সের ক্ষেত্রে 70%, 0.7 এর সাথে 2,20,000 গুণ করতে হবে। সেক্ষেত্রে আমাদের এখানে হবে 1,54,000 টাকা প্রফিট। তাহলে আমাদের এই অ্যাডভার্টাইজমেন্টের প্রফিট প্রফিট পার্সেন্টেজ, যেটা প্রবাবিলিটি আমরা যেটা বলছি, সেই প্রবাবিলিটি হতে পারে 1,60,000 টাকা, 1,60,000। আমাদেরকে দুটো প্রবাবিলিটি থাকলে সবসময় যেটা করতে হবে, প্রবাবিলিটি গুলো কিন্তু প্রফিটের সাথে গুণ করে যোগ করে বসাতে হবে। আমরা যেটা করলাম সাইজেবল রেসপন্সের ক্ষেত্রে গুণ করলাম এবং মডেস্ট রেসপন্সের ক্ষেত্রে গুণ করলাম, যেহেতু আমাদের প্রবাবিলিটি দেওয়া আছে। এবং দুটো যোগ করার পর আমাদের এই ইভেন্ট থেকে, আপনার মনে রাখবেন এটা হচ্ছে ইভেন্ট নোড, যেহেতু সার্কুলার, এই ইভেন্ট নোড থেকে আমাদের প্রফিট হওয়ার সম্ভাবনা হচ্ছে 1,60,000 অথবা 1,60,000 টাকা। এই হচ্ছে আমাদের প্রাথমিক ক্যালকুলেশন। আমরা পরের ক্যালকুলেশনে যাব। দেখুন, আমরা এবার ডিসিশন ক্রাইটেরিয়াতে যাচ্ছি। এটা একটা ডিসিশন ক্রাইটেরিয়া 3। এক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমরা দেখেছি যে লার্জ অপারেশনের ক্ষেত্রে যখন ডিমান্ড লো হয়, সেক্ষেত্রে কোম্পানি যদি কোনো কিছুই না করে তাদের প্রফিট হচ্ছে 40,000 টাকা। আর কোম্পানি যদি অ্যাডভার্টাইজমেন্টে যায় সেক্ষেত্রে কোম্পানির প্রফিট হচ্ছে 1,60,000 টাকা। তাহলে আমরা যখন সিদ্ধান্ত নিতে হবে কোন সিদ্ধান্তটা আমরা নেব, সাধারণত আমাদেরকে দেখতে হবে কোন সিদ্ধান্ত থেকে রিটার্ন বেশি আসছে। যদি কোম্পানি কোনো কিছুই না করে সেক্ষেত্রে তাদের লাভ হচ্ছে 40,000, এবং কোম্পানি যদি অ্যাডভার্টাইজ করে সেক্ষেত্রে তাদের লাভ হচ্ছে 1,60,000। স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি যদি অ্যাডভার্টাইজ করা হয় কোম্পানির প্রফিট বেশি থাকবে, সেজন্য কোম্পানি অ্যাডভার্টাইজমেন্টের ডিসিশনটাকে এখানে বেছে নিবে। সেটার লাভের পরিমাণ হচ্ছে 1,60,000 টাকা। আর আপনারা এখানে ক্রস দেখতে পাচ্ছেন, ক্রস দেখতে পাচ্ছেন মানে হচ্ছে কোম্পানি এই সিদ্ধান্তটি পরিত্যাগ করবে, তিনি এটা অ্যাভয়েড করবেন, ডু নাথিং। কারণ কোনো কিছুই না করলে প্রফিট কিন্তু কম হবে। আপনারা আবারও খেয়াল করুন, আমরা এই সার্কেলের মাধ্যমে একটা ডিসিশন নিচ্ছি। দুটো অল্টারনেটিভের মধ্যে বেস্ট অল্টারনেটিভ হচ্ছে অ্যাডভার্টাইজিং। এবার আমরা যাব ডিসিশন ক্রাইটেরিয়া 2 তে। আপনারা দেখুন ডিসিশন ক্রাইটেরিয়া 2 তে স্মল অপারেশন মানে প্রোডাকশন কম এবং ডিমান্ড যদি বেশি থাকে, সেক্ষেত্রে কোম্পানি কোনো কিছুই না করলে তাদের প্রফিট হচ্ছে 2,23,000 টাকা। যেহেতু ডিমান্ড বেশি, কোম্পানি চাইলে আস্তে আস্তে প্রোডাকশন বাড়াতে পারে, এবং তারা যদি প্রোডাকশনটা বাড়ায় সেক্ষেত্রে তাদের প্রফিট হবে 2,70,000 টাকা। তাহলে স্বাভাবিকভাবে এই দুটো অপশন থেকে আমরা দেখতে পাচ্ছি কোম্পানির প্রফিট বেশি হচ্ছে যদি এক্সপানশনে তারা সিদ্ধান্ত নেয়, এবং সেক্ষেত্রে প্রফিট হবে 2,70,000 টাকা। এবং সেই জন্য আমাদেরকে ডোন্ট এক্সপান্ড এই অপশনটি আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। এটাকে আমরা ক্রস দিয়ে এই সিদ্ধান্তটাকে আমরা অ্যাভয়েড করছি এবং আমরা এক্সপান্ড এই অপশনটাকে বেছে নিচ্ছি। দেখুন, এবার আমরা স্মল অপারেশনের ক্ষেত্রে ইভেন্ট নোটগুলো একটু দেখবো। স্মল অপারেশনের ক্ষেত্রে দুটো সম্ভাবনা ছিল, আমরা আগেই বলেছি। আমাদের যে পসিবিলিটি বা প্রবাবিলিটি গুলো থাকবে, সেই প্রবাবিলিটি গুলো আউটপুটের সাথে মানে প্রফিটের সাথে প্রবাবিলিটি গুণ করে আমাদেরকে একটা টোটাল আউটপুট দাঁড় করাতে হবে। স্মল অপারেশনের ক্ষেত্রে ডিমান্ড যদি কম হয় এবং সেটার সম্ভাবনা হচ্ছে 40%, কোম্পানির প্রফিট হচ্ছে 2 লাখ। আমরা যদি 2 লাখকে 40%-এর সাথে গুণ করি সেক্ষেত্রে কোম্পানির প্রফিট দাঁড়াচ্ছে 80,000, 80,000। অপরদিকে কোম্পানির হাই ডিমান্ড যেটা আছে, সে হাই ডিমান্ড হচ্ছে 60%। 60%-এর ক্ষেত্রে কোম্পানির প্রফিট আসতে পারে 2,70,000 টাকা। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছিলাম এটাকে যদি আমরা 0.6 এর সাথে গুণ করি তাহলে কোম্পানি প্রফিট আসবে 1,62,000। তাহলে এই যে ইভেন্ট নোট, এই ইভেন্ট নোটের যে প্রবাবিলিটি, সেই প্রবাবিলিটি থেকে আমরা যদি এই 80,000 এবং 1,62,000 লো ডিমান্ড এবং হাই ডিমান্ডের যে রিটার্ন, সেই রিটার্ন দুটো যদি আমরা যোগ করি তাহলে এখানে টোটাল প্রফিট দাঁড়াবে 2,42,000, 2,42,000।
এটা হচ্ছে স্মল অপারেশন থেকে টোটাল আউটপুট বা টোটাল ইনকাম। এবার আমরা দেখব লার্জ অপারেশনের ক্ষেত্রে কোম্পানির ইনকাম কত আসতে পারে। আমরা আগেই বলেছি লার্জ অপারেশনের ক্ষেত্রে দুটো পসিবিলিটি, একটা হচ্ছে লো ডিমান্ড এবং একটা হচ্ছে হাই ডিমান্ড। হাই ডিমান্ডের পসিবিলিটি হচ্ছে 60% এবং এখানে প্রফিট হচ্ছে এক্সপেক্টেড প্রফিট হচ্ছে 8 লাখ। তাহলে প্রবাবিলিটির সাথে যদি আমরা গুণ করি তাহলে কোম্পানির এখানে প্রফিট দাঁড়াবে 4,80,000। অপরদিকে লো ডিমান্ড থেকে আমরা যদি দেখি, লো ডিমান্ডের ডিসিশনের আউটপুট হচ্ছে 1,60,000, যেটা আমরা আগেই বেছে নিয়েছিলাম এবং এটার প্রবাবিলিটি হচ্ছে 40%। সেই 40% যদি আমরা এখানে গুণ করি তাহলে আমাদের যে রেজাল্টটা দাঁড়াবে আউটপুট 64,000 এবং আমরা 4,80,000 এবং 64,000 যদি যোগ করি তাহলে আমাদের এখানে এই ইভেন্টের টোটাল আউটপুট দাঁড়াবে 5,44,000 টাকা, 5,42,000। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথম যে ডিসিশন ক্রাইটেরিয়া ছিল সেই ডিসিশন ক্রাইটেরিয়ার আমরা একেবারে চূড়ান্ত মুহূর্তে এসে গিয়েছি। আমাদের যে প্রথম যে ডিসিশন ক্রাইটেরিয়া ছিল স্মল অপারেশন এবং লার্জ অপারেশন কোনটা এক্ষেত্রে কোম্পানি বেছে নিবে, আমরা দেখতে পাচ্ছি স্মল অপারেশনের ক্ষেত্রে যে ইভেন্ট নোট সেই ইভেন্ট নোট গুলো পর্যালোচনা করে আমাদের প্রফিট আসছে 2,42,000 টাকা এবং লার্জ অপারেশনের ক্ষেত্রে যে ইভেন্ট সেই ইভেন্ট গুলো পর্যালোচনা করে আমাদের এখানে টোটাল প্রফিট আসছে 5,44,000 টাকা। আমরা যদি এই দুটো ডিসিশন থেকে কোম্পানিকে একটা বেছে নিতে হয় সেক্ষেত্রে কোম্পানির বেশি প্রফিট হচ্ছে লার্জ অপারেশন থেকে এবং সেটা হচ্ছে 5,44,000 টাকা এবং স্মল অপারেশন থেকে আসছে 2,42,000 টাকা। এক্ষেত্রে কোম্পানির সিদ্ধান্ত হবে তারা লার্জ অপারেশনেই যাবে, কারণ লার্জ অপারেশন থেকে বেশি প্রফিট এখানে আসছে। আমরা স্মল অপারেশনটা এখানে এই চিহ্নের মাধ্যমে, ক্রস চিহ্নের মাধ্যমে আমরা এই সিদ্ধান্তটাকে পরিত্যাগ করছি এবং কোম্পানির আলটিমেট বা চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে এখানে আমরা লার্জ অপারেশনটাকে আমরা বেছে নিচ্ছি। এই হচ্ছে আমাদের ডিসিশন ট্রি অ্যানালিসিস করে যে সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি, সেই সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিটা আমরা দেখলাম এবং এটা হচ্ছে সর্বডান দিক থেকে আমাদেরকে শুরু করতে হবে। আমরা আগে বলেছি ড্রয়িং করার সময় আমাদেরকে সর্ববাম থেকে শুরু করতে হবে এবং ডিসিশন নেওয়ার সময় অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদেরকে সর্বডান দিক থেকে শুরু করতে হবে। সো আমাদের ডিসিশন পয়েন্ট হচ্ছে দ্য বিজনেস ওনার শুড বি লার্জ অপারেশন। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা ডিসিশন ট্রি। আপনাদের যদি কোনো অপিনিয়ন থাকে আমাদেরকে টেক্সট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমাদের সাথেই থাকবেন। আমাদের সাথে আরো নতুন নতুন টপিকস আশা করছি আমরা আপনাদেরকে দিতে সমর্থ হব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।